वो फख्र जहां फख्र ज़मा फख्र उमम है, वो फख्र जहां फख्र ज़मा फख्र उमम है। ये आहद भी में शगला कलमा है, रुतबे में फजू सुबह से ही अल्लाह से कम है। ये कौल शब रोज मेरा हक की कसम है, ये कौल शब रोज मेरा हक की कसम है। कातब से मेरी नामे अमाल महंगा कार, जितने अमल ज़िश्ते के उन सब को मिटा दो, जितने अमल ज़िश्ते के उन सब को मिटा दो। अल्लाह अल्लाह नबी सरकारे दो आलम মা আয়েশাকে যখন বিয়ে করেন, মা আয়েশা বিয়ে সম্পর্কে তেমন কিছু বুঝে না। বয়স মাত্র 6 বছর। কত জোরে কো? আমার পয়গম্বরের বয়স 52 বছর, আমার নবীর বয়স 52, মতান্তরে 51, মা আয়েশা সিদ্দিকার বয়স মাত্র 6। দোস্ত, মা আয়েশা বুঝো আর না বুঝো, আমার রবের আরশে আজিমের মধ্যে আমার পয়গম্বরের সঙ্গে মা আয়েশার বিবাহ কমপ্লিট হয়ে আছে। 9 বছরে আমার পয়গম্বরের ঘরে আমার মা আয়েশা দাম্পত্য জীবন আরম্ভ করলেন। 18 বছর বয়সে আমার পয়গম্বরের স্ত্রী মা আয়েশা বিধবার কাতারে নাম লেখাইলেন। কত বছর? 6 বছরে বিবাহের পিঁড়িতে বসলেন, 9 বছরে দাম্পত্য জীবন আরম্ভ করলেন। 18 বছর বয়সে বিধবার খাতায় আমার মা আয়েশা নাম লেখায়া দিলেন। মাত্র 9 বছর আমার পয়গম্বরের সঙ্গে সংসারের বিনিময়ে আমার পয়গম্বর ডাক দিয়া কয়, এ সাবিরে, এ সাবি, রব্বে করিম আমাকে যত ইলম দান করেছেন, আমাকে কত ইলম দান করেছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, 100 লক্ষ পয়গম্বরের ইলম একা আমি আমার পয়গম্বর মুহাম্মদের সিনার মধ্যে দিয়েছি। 1,24,000 পয়গম্বর, 1,24,000 নবী, 313 জন রাসূলের যত ইলম একা পয়গম্বর মুহাম্মদের সিনার মধ্যে আমি দিয়েছি। অতীতের সমস্ত নবীয়তের নবুদের সমস্ত নবীদের সমস্ত শরীয়তের ইলম, সমস্ত দার্শনিকের ইলম, সমস্ত বিজ্ঞানের ইলম, সমস্ত জ্ঞানীদের ইলম, কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞান আসবে, কিয়ামত পর্যন্ত যত বাহরুল উলুম আসবে, কিয়ামত পর্যন্ত যত মহাগুণী আর জ্ঞানী আসবে, অতীত এবং কিয়ামত পর্যন্ত যত ইলম হবে, সমস্ত ইলম একা আমি মুহাম্মদের সিনার ভিতরে ঢুকায়া দিছি। আর একটু জোরে বল। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলেন, কোরআন থেকে যে দূরে সরে, কোরআনের বয়ানে যে আসে না, কোরআনের বয়ান তুইয়া যে গান বাজনার আসরে দৌড়ায়, কোরআনের আলোচনা রেখে দোকানে বৈশা যে চা খায় আর গল্প করে, আল্লাহ তাআলা বলেন তাকে আমি অসম্মানের জীবন, জিল্লতের জীবন, লাঞ্ছনার জীবন, বঞ্চনার জীবন
তিক্ততাপূর্ণ জীবন, সংকীর্ণময় জীবন, বেবরকতির জীবন আমি তাকে দুনিয়াতে দান করব। ছেলে মেয়ের কাছে তার দাম থাকবে না, বিবির কাছে কোনো কদর থাকবে না, মা বাবার কাছে কোনো মূল্য থাকবে না, ব্যবসায় কোনো বরকত থাকবে না, চাকরি কোনো টিকসই হবে না। যত ধরনের মুসিবত আমি তাকে দুনিয়াতে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন বাদ দিয়ে আপনি শান্তি পাবেন, এটা কোনোদিন হতে ঘুমাই গেছেন আপনারা। আপনারা কইবেন বিজাতিরা কোরআন ছাইরা এত সুখ পায় কেন? আপনি নিজেই তো কইলেন বিজাতি, ওরা তো জাতে ভিন্ন। ওরা কি জাতে? ও দোস্ত, আপনাদের মাসিগারা এলাকার বাজারে দেখবেন এক একটা কুকুরের স্বাস্থ্য দেখলে মনে হয় আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ফেল। এত মোড়া মোড়া কুকুর। আপনি চিন্তা করলেন কি রে, আমার কলাটা না খাইতে না খাইতে পুরা কলা গাছের মতো চিকন হইয়া কঙ্কাল হইয়া যাইতেছে বাঁশের মতো। এই কুত্তাটা কি খায়? যাইয়া দেখলেন এই মাসিগারা বাজার থেকে কুত্তাটা সোজা যাইয়া এই কাশি শহরের একটা খোলা বাথরুমের ভিতরে ডুইকা 3.5 কেজি পায়খানা খাইছে। আপনি যদি চিন্তা করেন, বুঝছি কুত্তাটা এত মোড়া হইছে পায়খানা খায়া, আমার ফোলা সুস্থ হয় না কেন, হ্যাংলা কেন? ওরও আজকে 1.5 কেজি পায়খানা খাওয়ামো, আপনার ফোলা বাঁচবো। কথা কন না কেন? কুত্তায় যা খায়া বাঁচতে পারবে, মানুষ তা খায়া তা বাঁচতে। বিজাতির বাচ্চারা যা খায়া সুস্থ থাকতে পারবে, মুসলমানের বাচ্চা কোনোদিন তাকায়া সুস্থ থাকতে পারে না। বিজাতিরা যেই রাস্তায় চলে সুখ পাবে, মুসলমানের বাচ্চা সেই রাস্তায় চলে কোনোদিন সুখ পাবে না। এই কথাগুলো যত তাড়াতাড়ি বুঝবো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে তত তাড়াতাড়ি রহমত এবং বরকত নাজিল হবে। চিল্লে বলেন মারহাবা। এই জন্য এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমি আমার যুবক বন্ধুদেরকে, মুরব্বী বাবাদেরকে, ছোট্ট সন্তান তুল্য বাবাদেরকে বলছি, কোরআনের মাহফিলে ঢোকো, জান্নাতের চাবি নিয়া, সুখের ঠিকানা নিয়া বাড়িতে ফিরো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। উচ্চ আওয়াজে বলেন আমিন। এই আওয়াজটা কোথায়? হ্যাঁ, পূজা। ঠিক আছে। আল্লাহ মেরে মহতারাম, ঠিক আছে, গণতন্ত্র দেশ, স্বাধীনভাবে ধর্ম পালন করবে, তবে বাদ্যের আওয়াজটা কমাই দিলে মনে একটু ভালো হইতো, তাই না? আল্লাহ তুমি এদের দিলের ভিতরে কোরআনের মহাব্বত ঢেলে দাও। জোরে বলেন আমিন। দোস্ত, লম্বা সময় আমি আলোচনা করব না, যেহেতু আমার পরে আমাদের একজন বড় মুরব্বী আছেন, হুজুর দোয়া করবেন। সম্ভবত সন্ধ্যার আগে বা পরে এই মাদ্রাসার খতমে বুখারী অনুষ্ঠান হয়েছে। হযরত আমার পরে ইনশাআল্লাহ দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের এই দোয়ার আয়োজনকে, দোয়ার বরকতময় অনুষ্ঠানে আমাদেরকে শরীক থাকার তৌফিক দান করে বলি আমিন। কোরআনে কারীমের সূরা তাওবা থেকে 71 নম্বর আয়াত এবং সূরাতু আল ইমরান থেকে 35 নম্বর আয়াত, দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ যাদের শুভবুদ্ধির উদয়ে এই গান বাজনার বাদ্যযন্ত্রের আওয়াজটা স্তম্ভিত হয়েছে, আল্লাহ তুমি এদের দিলের ভিতরে হেদায়েতের নূর পয়দা করে দাও, বলেন আমিন। দোস্ত, আমি কোরআনে কারীমের দুটো আয়াত তেলাওয়াত করেছি। একটা গুরুত্বপূর্ণ বিষয়ে অল্প সময় কিছু কথা বলবো। জোরে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন, কষ্ট হবে আপনাদের? আরো জোরে বলেন, কষ্ট হবে? সূরা তাওবা থেকে আমি 71 নম্বর আয়াত, সূরাতু আল ইমরানের 35 নম্বর আয়াত।
যেহেতু আজকের এই মাহফিলটা হ্যান্ডবিলে লেখা ফাতেমাতুজ জাহরা মহিলা মাদ্রাসা, এ বাবা কথা বললো না, বর্ষ কাজ থাকলে চলে যাও। এই জন্য আমি যেহেতু মাদ্রাসা মহিলা, এই মহিলা মাদ্রাসার উদ্যোগে যেহেতু মাহফিলটা, এই জন্য মহিলা সংক্রান্ত বিষয়টাকে একটু প্রাধান্য রেখে আজকের আলোচনাটা উপস্থাপন করলে আপনারা কি বেজার হইবেন? কারণ মহিলা ছাড়া আপনাদের কোনো দাম আছে? কথা কোন না কা? মহিলা ছাড়া আপনাদের কোনো মূল্য আছে? মহিলা না আসলে আপনারা কোত্থেকে আসতেন? হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে বানাইছেন, জান্নাতে কিসের অভাব? কোনটার অভাব আছে ভাই? তারপরও আদম আলাইহিস সালামের শান্তি নেই, বেচৈন, অস্থির। কেন? যে একা একা ভালো লাগে না। একা একা কি লাগে না? وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আব্বাজান হযরতে আদম আলা নবীনা আলাইহিস সালামকে জান্নাতে বানাইলেন। জান্নাতে বানায়া পয়গম্বর আদমকে জান্নাতের মধ্যে বলেন, আপনি থাকেন, আপনি খান। ও মেরে মোহতারাম ভাইয়া, জান্নাতের মধ্যে নাজ ও নেয়ামতের অভাব নাই, জান্নাতে আরাম আয়েশের কোনো অভাব নাই। কিন্তু আব্বাজান আদম একা একা হলে খায়া মজা লাগে না, চলাফেরা করে মজা লাগে না, হাঁটা চলা করে মজা লাগে না রে ভাই। এই জন্য পরওয়ারদিগারে আলম আমার আব্বা আদম আলাইহিস সালামের বাম পাদরের বাঁকা হাড্ডি দ্বারা আমার আম্মা হযরতে হাওয়াকে বানায়া আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এ আদম, এতদিন তুমি একা ছিলা, আজ তুমি একা নও, তোমার একজন সঙ্গিনী বানায়া দিলাম, সহধর্মিনী বানায়া দিলাম। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ, এ আদম, আমার রব ডাক দেয়া কয়, এ পয়গম্বর আদম, তুমি জান্নাতের মধ্যে থাকো। আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার বিবিকে নিয়ে জান্নাতে থাকো। وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا, এবং তোমরা দুইজনে জান্নাতে বিচরণ করো, জান্নাতে দৌড়াদৌড়ি করো, জান্নাতে যা মনে চায় খাও। দুইজনে জান্নাতে থাকো, দুইজনে যা মনে চায় তাই খাও। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, শুধু খেয়াল রাখবা একটা বেজাইল্লা গাছ আছে, বেজাইল্লা গাছের কাছে যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন। এ মেরে মোহতারাম ভাইও, এই জন্য আমি বলতে চাই, একজন পুরুষ একা একা তার জীবন সুন্দর হয় না, আরামের হয় না। একজন বিবি হইলে স্বামী স্ত্রীর জীবনটা বড় মজাদার হয়। এই জন্য দোস্ত, পৃথিবীর মধ্যে, পৃথিবীর চিরাচরিত নিয়ম, একজন পুরুষ ব্যক্তিগতভাবে
মানবিকভাবে একজন পুরুষ একটা মহিলার মোকাবেকি হয়, একজন মহিলা একজন পুরুষের মুতাজ হয়, অর্থাৎ একজন পুরুষও একা একা স্বয়ং সম্পূর্ণ নয়, একজন মহিলাও একা একা স্বয়ং সম্পূর্ণ। এ দোস্তরি বহু কোটিপতি, বহু হাজারপতি আমাদের বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার মালিক এমন অনেক আছে যাদের ঘরে যাদের কর্মচারীর অভাব নাই, হাজার হাজার কর্মচারী, কিন্তু তার মেয়েটা আরেকটা ছেলের কাছে পাত্রস্থ করে। কেন? তার মেয়েকে তার ঘরে খানা খাওয়ানোর জায়গা নাই, আসেনি। কিন্তু শরীয়তের আলোকে মেয়েটাকে যেখানে দেওয়া দরকার বা যা প্রয়োজন এটা বাবার কাছ থেকে পুরা হবে না। তাহলে সমাজে, রাষ্ট্রে, শরীয়তে মহিলা বাদ দিয়েও সমাজ হয় না, পুরুষ বাদ দিয়েও সমাজ হয় না, শুধু মহিলা দিয়েও শরীয়ত হয় না, শুধু পুরুষ বাদ দিয়েও শরীয়ত হয় না। এই জন্য মহিলাদের বিষয়টাকে একটু প্রাধান্য রেখে আমি আমার আলোচনাটাকে উপস্থাপন করি। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সূরা তাওবার 71 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া يأمرون بالمعروف وينهون عن المنكر। এ মেরে মোহতারাম ভাইও, হযরতে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা তার কিতাব ইসলাহি খুতুবাতের মধ্যে, ইসলাহে খাওয়াতিনের মধ্যে লিখেন, সমাজের অনেক ক্ষেত্রে একজন পুরুষের চাইতে একজন মহিলার ভূমিকা অনেক বেশি হয়। সমাজের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে একজন পুরুষের চাইতে অনেক ক্ষেত্রে মহিলার অধিকার, মহিলার ক্ষমতা বেশি হয়। এই জন্য একজন মহিলাকে অনেক ক্ষেত্রে পুরুষের চাইতে একজন মহিলাকে দিনদার বানানো, কোরআনওয়ালা বানানো, হাফেজা বানানো, মাদ্রাসায় পড়নেওয়ালা বানানো অনেক ক্ষেত্রে ছেলের চাইতে মেয়ের ব্যাপারে জরুরি বেশি। কেন রে ভাই? ভালো করে বুঝবা, একজন মহিলা যদি দ্বীনওয়ালা হয়ে যায়, একজন মহিলা যদি নামাজওয়ালা হয়ে যায়, একজন মহিলার কারণে 4টা পুরুষ আল্লাহওয়ালা হয়ে যায়। জোরে বলেন মারহাবা। এই আমার প্রিয় ভাই, ইসলামী শরীয়তে মা বোনদেরকে, মহিলাদেরকে দুটো পদ দেওয়া হয় নাই। একটা হলো নবুয়তের পদ, আর একটা হলো ইমামতের পদ। ১৬ লক্ষ পয়গম্বর, এমন কোন পয়গম্বর নাই যে কোন পয়গম্বর দুনিয়াতে মহিলা হয়ে আসছেন। ১৬ লক্ষ পয়গম্বর এটা পুরুষের মধ্যে আসছেন, মহিলাদের মধ্যে নয়। কারণ নবুয়তের পদ অনেক ভারী, নবুয়তের পদ অনেক শানদার, নবুয়তের পদ অনেক উঁচা। এই জন্য দোস্ত, নবুয়তের কোন পদ কোন মহিলাদেরকে দেওয়া হয় নাই। ২ নম্বর ইমামতের পদ,
কোন মহিলাকে দেওয়া হয় নাই, কোন মা বোনদেরকে দেওয়া হয় নাই। ইমামতের পদ দুনিয়ার পুরুষদেরকে দেওয়া হয়। কেন? ইমামতের পদের ওজন, ইমামতের পদের দায়িত্ব, খুতবাতের দায়িত্ব অনেক ভারী, অনেক শানদার। এই জন্য আমাদের প্রধানমন্ত্রীর ডিগ্রি যতই থাকুক, তাই বলে বাইতুল মুকাররমের ইমাম হওয়ার ক্ষমতা নাই। ঘুমায় গেছেন আপনারা? আমাদের প্রধানমন্ত্রীর ডিগ্রি তো অনেক ছিল, বিগত যে প্রধানমন্ত্রী ছিলেন, তাই বলে কি বাইতুল মুকাররমের ইমাম হওয়ার যোগ্যতা রাখে? জোরে বলে। বাইতুল মুকাররমের ইমামের যোগ্যতা তার চাইতে 1000 গুণ বেশি। জাতীয় ঈদগার খতিব হওয়ার দায়িত্ব, জাতীয় ঈদগার খতিব হওয়ার যোগ্যতা প্রধানমন্ত্রীর ভিতরে নাই। আরে দোস্ত, আমাদের প্রধানমন্ত্রী বাদ দেন, কি এর ছাতার কথা কোন? এই পৃথিবীর যত মহিলা ছিল সর্বশ্রেষ্ঠ, আল্লাহু আকবার বলেন। তাকবীরের আওয়াজে মনে হয় আমি কুরস্তানের সামনে বৈশা বাস করতে আছি, সব মরা। কি আপনারা যেটা আছেন সবাই? এই পৃথিবীর একজন শ্রেষ্ঠ মহামহিয়সী নারী আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলতে হবে মারহাবা। 1 কোটি মহিলাকে যদি এক পাল্লে ওজন করা হয়, 1 কোটি মহিলা মানে রাবেয়া বসরিয়ার মতো 1 কোটি মহিলা, খালেদার হাসিনার মতো মহিলা বলছি না আমি, খালেদার হাসিনা নয়, রাবেয়া বসরিয়ার মতো জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা 1 কোটি মহিলাকে যদি এক পাল্লা ওজন করা হয়, খোদার কসম আম্মাজান আয়েশার সমান হবে না। আমার নবীর সহধর্মিনী ছিলেন। এ বাবা, এই ছোট্ট ছোট বাবা, শুইলে শুয়া থাক, ঘুমাইলে ঘুমাই থাক, কথা কইস না। ঘুমাইতে মনে ছেলে ঘুমাই থাক, কিন্তু কথা বলা যাবে না, কারণ এটা কোরআনের বয়ান, কোরআনের মাহফিল। বিন্দু পরিমাণ বেয়াদবি হয়ে গেলে কপাল পড়তে 1 মিনিট সময় লাগবে না। জোরে বলেন ঠিক কিনা? وفضل عائشة على النساء كفضل الثريد على سائر الطعام। আল্লাহ পাকের নবী ডাক দিয়া কয়, জগৎবাসী উম্মত ভালো করে বুঝবা, দুনিয়ার খাবারের মধ্যে পনিরের দাম, পনিরের মূল্য, প্রোটিনের দিক থেকে, ভিটামিনের দিক থেকে, চতুর্দিক থেকে প্রোটিনের মধ্যে পনির যেমন শ্রেষ্ঠ, দুনিয়ার সমস্ত মহিলাদের মধ্যে আমার বিবি আয়েশার মর্যাদা তেমন শ্রেষ্ঠ। আল্লাহর নবী সরকারে দো আলম মা আয়েশাকে যখন বিয়ে করেন, মা আয়েশা বিয়ে সম্পর্কে তেমন কিছু বুঝে না। বয়স মাত্র 6 বছর। কত? জোরে কো। আমার পয়গম্বরের বয়স 52 বছর, আমার নবীর বয়স 52, মতান্তরে 51, মা আয়েশা সিদ্দিকার বয়স মাত্র 6। দোস্ত, মা আয়েশা বুঝো আর না বুঝো, আমার রবের আরশে আজিমের মধ্যে আমার পয়গম্বরের সঙ্গে মা আয়েশার বিবাহ কমপ্লিট হয়ে আছে। 9 বছরে আমার পয়গম্বরের ঘরে আমার মা আয়েশা দাম্পত্য জীবন আরম্ভ করলেন। 18 বছর বয়সে আমার পয়গম্বরের স্ত্রী মা আয়েশা বিধবার কাতারে নাম লেখাইলেন। কত বছর? 6 বছরে বিবাহের পিঁড়িতে বসলেন।
9 বছরে দাম্পত্য জীবন আরম্ভ করলেন। 18 বছর বয়সে বিধবার খাতায় আমার মা আয়েশা নাম লেখায়া দিলেন। মাত্র 9 বছর আমার পয়গম্বরের সঙ্গে সংসারের বিনিময়ে আমার পয়গম্বর ডাক দিয়া কয়, এ সাবিরে, এ সাবি, রব্বে করিম আমাকে যত ইলম দান করেছেন, আমাকে কত ইলম দান করেছেন, ওতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, 100 লক্ষ পয়গম্বরের ইলম একা আমি আমার পয়গম্বর মুহাম্মদের সিনার মধ্যে দিয়েছি। 1,24,000 পয়গম্বর, 1,24,000 নবী, 313 জন রাসূলের যত ইলম একা পয়গম্বর মুহাম্মদের সিনার মধ্যে আমি দিয়েছি। অতীতের সমস্ত নবীয়তের নবুদের সমস্ত নবীদের সমস্ত শরীয়তের ইলম, সমস্ত দার্শনিকের ইলম, সমস্ত বিজ্ঞানের ইলম, সমস্ত জ্ঞানীদের ইলম, কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞান আসবে, কিয়ামত পর্যন্ত যত বাহরুল উলুম আসবে, কিয়ামত পর্যন্ত যত মহাগুণী আর জ্ঞানী আসবে, অতীত এবং কিয়ামত পর্যন্ত যত ইলম হবে, সমস্ত ইলম একা আমি মুহাম্মদের সিনার ভিতরে ঢুকায়া দিছি। আর একটু জোরে কোন ও ফখরে জাহা ফখরে জামা ফখরে উম্ম হে, ও ফখরে জাহা ফখরে জামা ফখরে উম্ম হে, ये आहद भी में शगला कलम है, रुतबे में फजू सुबह से ही अल्लाह से कम है, ये कौल शब रोज मेरा हक की कसम है, ये कौल शब रोज मेरा हक की कसम है, कातब से मेरी नामे अमाल महंगा कार, जितने अमल जिसते के उन सब को मिटा दो, जितने अमल जिसते के उन सब को मिटा दो। अल्लाह আকবার। ও দোস্ত, সমস্ত নবীদের ইলম, অতীতের সমস্ত ইলম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের সমস্ত ইলম একা আমার নবীর সিনায় দিয়েছেন। আওয়াজ দিয়ে বলতে হবে কে? আর একটু জোরে কোন। আপনারা কি অমনোযোগী? অমনোযোগী কি বাড়িতে যেতে মনে যাচ্ছে? সমস্ত ইলম আমার নবীকে দেওয়া। ও দোস্ত, আমার এই নবী ডাক দিয়ে কয়, আমার সাহাবী, জানুনি আল্লাহ পাক নবুয়তের যত ইলম আমাকে দিয়েছেন, এই সমস্ত ইলমের অর্ধেক ইলম আল্লাহ পাকের পক্ষ থেকে আমি হযরতে আয়েশাকে দিয়েছি। আমার নবুয়তের যত ইলম অর্ধেক পরিমাণে ইলম মা আয়েশাকে, আর বাকি অর্ধেক ইলম সমস্ত 100 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে। এ সাহাবী, আমার ইন্তেকালের পরে কোন বিষয়ে যদি তোমরা বিপদের সম্মুখীন হয়ে যাও, দিশেহারা হয়ে যাও, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাও, সিদ্ধান্তহীনতায় যদি ভোগে যাও, কোন সাহাবী যদি তার সমাধান দিতে না পারে, আমার আয়েশার কাছে আসলে আয়েশা তার সমাধান দিয়া দিবে। পৃথিবীর মধ্যে হাদিস শাস্ত্রে, হাদিসের জগতে মহিলাদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিসা হলেন আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ করেন, আরো জোরে কোন। মেয়ে
যদি বাবার কাছে এমন ডিমান্ড করে, বাবা আইজি বিড়ি ছাড়তে বাধ্য, বাবা আইজি নামাজ পড়তে বাধ্য, বাবা আইজি টিভি ছাড়তে বাধ্য, বাবা নাচ গান বন্ধ করতে বাধ্য, বাবাকে মেয়ে যা বলবে বাবা তার সন্তানের কথা বিশেষ করে মেয়ের কথা বেশি প্রাধান্য দেয়। যেন বলো ঠিক কিনা? এই মেয়েটা যদি আর একটু বড় হয়, ভাইকে ডাক দিয়ে কয়, ভাই রে, আব্বাকে শোনাইও না, আব্বার কাছে টাকা নাই, আমার জন্য কম দামের একটা মোবাইল এনে দিও। ভাই কয়, আমার কাছে টাকা নাই। তারপরও ভাই টাকা কর্জ করে ছোট বোন হিসাবে তার একটা দাবি দাওয়া পুরা করে। ওই বোনটা যদি ভাইকে ডাক দেয়, কয়, ভাই রে, তুমি বিড়ি খাও না, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ভাইরে তুমি আর টিভি দেখবা না, তুমি আর কোনোদিন গান শুনবা না, ভাইরে তুমি আজ থেকে নামাজ পড়বা, এরে ভাই তুমি ক্রিকেট খেলা দেখবা না, তুমি নাচ গান শুনবা না, তুমি না জায়েজ কাজ হারাম কাজ করবা না, এমন একটা কথা যদি বোন তার ভাইয়ের কাছে বলে, একদিন আর 2 দিন 3 দিনের বেলা ভাইও তার বোনের কথা শুনতে বাধ্য। 3 নম্বর, ও দোস্ত বিবি, হায়রে, একজন স্বামী তো তার পারে না, শরীরের চামড়া দিয়া স্ত্রীর জুতা বানায় দেওয়ার চেষ্টা করে, তারপর বিবির মন পাইতে পারে না। অনেক স্বামী এমন আছে বিবিকে এত আদর করে, এত আদর করে, আদর করতে 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 মাকে পাত্তা দেয় না, বাবাকে পাত্তা দেয় না। আসেনি? হায়রে, বিয়ে করার আগে মা মা ছাড়া কিছু বুঝে না, বাবা বাবা ছাড়া কিছু বুঝে না, কিন্তু বিয়ে করার পরে জরিনাকে ঘরে আনার পরে বাবা ভুলে গেছে, মাকে ভুলে গেছে, মার বাবার কদর নাই জরিনা বেগমের কথার দাম। কথা কি ভুল কইলাম? কত যুবক স্বামী জরিনার মন রক্ষা করার জন্য চুরি করে, ডাকাতি করে, সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, 2 নম্বরে করে, বাটপারি করে, সিটারি করে, শুধু জরিনার মন রক্ষা করার লেগা। ও যুবক, মা বাবার কথা পাত্তা দেয় না, বিয়ে করার পরে বিবি ছাড়া আর কিছুই বোঝে না, বিবি তারা কোন, মা বাবা হলো পর। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন। যুবক রে, যদিও এটা আমার আলোচ্য বিষয় নাই, তবে যুবক তোমাকে আমি বলি, জরিনাকে তুমি মন খুশি করবা, রহিমাকে তুমি মন খুশি করবা, এখানে কোনো আমার আপত্তি নাই। তবে আমি অনেক জায়গায় বলি রে, এই ডান হাত তোমার, বাম হাত তোমার, এই কথা তুমি বলতে পারো না। আমার ডান হাত আছে বলে বাম হাত লাগবে না, এই কথা বলতে পারো না যে তোমার বাম হাত আছে ডান হাত লাগবে না। বলা যায়? বলা যায়? ডান হাতও লাগবে, বাম হাতও লাগবে। ডান হাত হলো তোমার মা বাবা, বাম হাত হলো তোমার বিবি জরিনা। কথা বোঝেন নাই? ডান হাত তোমার মা বাবা, বাম হাত তোমার বিবি। বাম হাত যার নাই তাকে জিজ্ঞাসা করো বাম হাতের দাম কত। ডান হাত যার নাই তাকে জিজ্ঞাসা করো দোস্ত ডান হাতের দাম কত। ও যুবক, তোমার ডান হাতও লাগবে, বাম হাতও লাগবে, মা বাবাও লাগবে, জরিনা বেগমকেও লাগবে। তোমার বিবি ছাড়া তোমার মতো পুরুষের যৌবনে হেফাজতের জায়গা নাই। এই জন্য তুমি জরিনাকে দইরা মা বাবাকে ফালাইবা, আবার মা বাবাকে ফালাইয়া তুমি মা বাবাকে ধইরা জরিনাকে ফালাইবা। শরীয়ত এটা বলে না। শরীয়ত বলে তুমি জরিনাকেও ধরবা, রহিমাকেও ধরবা, তোমার বিবিকেও রাখবা, তোমার মা বাবাকেও রাখবা। আল্লাহ তুমি আমাদের যুবক ভাইদেরকে হেদায়েতের বুঝ দান করো। আরো জোরে বলতে হবে, আরো চিল্লা বলো আমিন। তাহলে আমার মা বাবাও দরকার, আমার বিবিও
দরকার। কত হতভাগা পোড়া কবিল্লারা বিবিকে প্রাধান্য দেয়, মা বাবাকে কদর করে না। এটা কি শুভ লক্ষণ না কুলক্ষণ? ও যুবক, তোর কপাল পড়তে 1 সেকেন্ড দেরি হবে না, 1 সেকেন্ড দেরি হবে না। কিসের তুই জজ, কিসের তুই ব্যারিস্টার, কিসের তুই এমবিবিএস, কিসের তুই প্রফেসর, কিসের তুই এমপি, কিসের তুই মন্ত্রী, কিসের তুই শিক্ষিত, কিসের তুই মুফতি, কিসের তুই খতিব, কিসের তুই বক্তা? মা বাবাকে বাদ দিয়া যে সন্তান তার বিবিকে নিয়ে নাচানাচি করে, আল্লাহর দুনিয়া তার চেয়ে বড় পাগল আর হতে পারে না। মা বাবাও লাগবে, বিবিও লাগবে, দুইজনকে আমার হাতে রাখা লাগবে, একজনকেও বাদ দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, এই মেয়েটা যদি ডাক দিয়া কয়, স্বামী আমার, তুমি আমার কথা শোনো, আমার কথা শোনো, এই জন্য আজ থেকে আমি তোমাকে নির্দেশনা দিলাম, আর কোনদিন নামাজ ছাড়বা না, আর কোনদিন তুমি বিড়ি খাইবা না, আর কোনদিন তুমি বেপরদা করবা না, আর কোনদিন তুমি নাফরমানি করবা না। বিবি যদি স্বামীকে এইভাবে যদি শাসন করে রে ভাই, এইভাবে যদি প্রেসার ক্রিয়েট করে, দোস্ত, একদিন না একদিন স্বামী বাধ্য হবে তার স্ত্রীর কথা শুনতে। 4 নম্বর, মা যদি তার সন্তানকে বলে, বাবা তুই আমার সন্তান, তোকে আমি পেটে নিয়েছি, তুই অমুকের সাথে চলবি না, তুই কোনোদিন বিড়ি খাবি না, তুই কোনোদিন হিরোইন খাবি না, গাঞ্জা খাবি না, ইয়াবা খাবি না, খারাপ জিনিস খাবি না, বাজে জিনিস খাবি না, টিভি দেখবি না, সিনেমা দেখবি না, খারাপ না জায়েজ জিনিস দেখবি না, বেপরদা করবি না, নামাজ ছাড়বি না। মা যদি প্রেসার ক্রিয়েট করে, সন্তান মায়ের কথা শুনতে বাধ্য। কথা কি বোঝা গেল? ও দোস্ত, আরো বড় মজার কথা শোনেন। ফ্যামিলির ভিতরে সন্তানেরা বাবার তুলনায় মায়ের কথাকে বেশি অগ্রাধিকার দেয়, মায়ের কথাকে বেশি প্রাধান্য দেয়। তার একটা জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে শোনাই। আমি তো মুখস্থ ওয়াজ কম করি, আমি একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে শোনাই। নবী আলাইহিস সালামের একজন সাহাবী ছিলেন, এই সাহাবীর নাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি এর আগে শুনছেন? 10 বছর নবী আলাইহিস সালামের খেদমত করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই আনাসের আম্মার নাম হচ্ছে গুমাইসা। হাদিসের কিতাবে সরাসরি আসছে তার মায়ের নাম হলো গুমাইসা, আরেক বর্ণনায় রুমাইসা, তবে তার উপাধি হচ্ছে, ডাক নাম হলো উম্মে সুলাইম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম মালিক, দুইজনে কাফের। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন।